सीपीएम, के कांग्रेस, के आईएसएफ। बीजेपी सरकार जे থেকে আমাদের দেশে ক্ষমতায় এসেছে 2014 সাল থেকে একের পর এক মুসলিম সমাজকে শেষ করার বিভিন্ন রকমের চক্রান্ত শুরু করেছে। বিগত দিনে বাবরি মসজিদ সহ জ্ঞানপাপী সহ এবং বিভিন্ন রাজ্যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে বুলডোজার দিয়ে শহীদ করেছে। হাতিরা শান্তি পায়নি এবং ইসলামের সংবিধান একের পর এক তার উপর আক্রমণ চালিয়ে বিশেষ করে যেমন 3 তালাক এই প্রথাটাকে ব্যান করেছে। তারপরেও শান্তি পায়নি। আইন পাশ করে, বিল পাশ করে আমরা মুসলমান আমাদের অস্তিত্ব, সম্পদ, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান এগুলোকে সব আইন পাস করে, বিল পাস করে ছিনিয়ে নিয়ে তো শান্তি পেল না। আমাদের প্রাণ, আমাদের জান, আমাদের ঈমান, আমাদের পথ প্রদর্শক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নামটা এই গত নবী দিবসকে কেন্দ্র করে 25 জন যুবক ফেস্টুন আকারে টাঙিয়ে নবী দিবস উদযাপন করছিলেন। এখানে ইউপি পুলিশ তাদের নামে এফআইআর করে এবং এই ফেস্টুনটাকে ছিঁড়ে লাঞ্ছিত অপমানিত করে। এরই প্রতিবাদে আমরা নবাবপুর, ভগবতীপুর, কুমিরমুড়া উম্মতে মুহাম্মাদির ডাকে আমরা সকলে এক হয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা এই প্রতিবাদ করেছি। এবং তার সাথে সাথে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা আমার দেশের জনগণের কাছে অনুরোধ করব, আর নয়, অনেক হয়েছে, আর ঘুমিয়ে থাকার সময় আমাদের আর নাই। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শান, মান, ইজ্জতকে রক্ষার জন্য আমাদের রাস্তায় নামতে হবে। আইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা মুখে রেখে এই ফ্ল্যাগারটা হাতে নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। না হলে আগামী দিন এই বিজেপি সরকার যে শুরু করেছে, বিশেষ করে এতদিন ধর্ম নিয়ে রাজনীতি করেছিল, হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করেছে, ঠিক তদরূপ আগামী দিনেও এরা মুসলিম সমাজটাকে শেষ করা বিভিন্ন রকমের চক্রান্ত শুরু করছে। কামিয়াবিও হয়ে যায় বলে আমার মনে হয়। আমরা যদি রাস্তায় না নামি, প্রতিবাদ না করি, তাহলে আগামী দিন আমাদের জন্য খুবই খারাপ দিন আসছে। এটা নবাবপুর, কুমিরমুড়া, ভগবতীপুরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইনশাল্লাহ আগামী দিন শরীফ সহ আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে, আগামীতেও হবে এবং আমরা আগামী দিন কলকাতাতেও আমরা তোড়জোড়ের ব্যবস্থা করছি। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা আকীদার মানুষ, প্রত্যেকটা মাযহাবের মানুষ, প্রত্যেকটা দলের মানুষের কাছে আমি অনুরোধ করব, কে ফুরফুরা, কে তবলিগ, কে জামাত ইসলাম, কে আহলে হাদিস, কে আজানগাছি দেখার দরকার নাই, কে কোন মাযহাবের দেখার দরকার নাই, কে কোন দলের, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ, কে মিম দেখার দরকার নাই। আমি মুসলমান, আপনারা মুসলমান। আসুন
আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, দেশ দশকে রক্ষার জন্য, দেশের সংবিধানকে রক্ষার জন্য, হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শান মান ইজ্জতকে রক্ষার জন্য, আল্লাহ পাকের শান মান ইজ্জতকে রক্ষার জন্য আমাদের কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে একসাথে আমাদের রাস্তায় নামতে হবে।